পুরো মা কালী লাগছে তোমাকে। কই দেখি জিপটা বার করে দেখি। ওরে বাবা, মা কালী পুরো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজু অ্যান্ড বর্ণা ব্লগস। তো আজকের ব্লগসটা শুরু হবে সারাদিনের জার্নি। আমি সারাদিন কী করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি ঘুম থেকে উঠে গেছি, এখন 6টা বাজে। আর আমি 5:30 থেকে 6টার মধ্যে আমি ঘুম থেকে উঠে যাই। আর আগে কিন্তু শীতের সময় খুব যখন শীত ছিল তখন কিন্তু আমি 5টার দিকে উঠতাম, কারণ নইলে আমি ম্যানেজ করতে পারতাম না। তো এখন আমি একটু দেরি করে উঠি। তো তোমরা দেখে নাও আমাদের সকালবেলার ওয়েদারটা আমাদের এখানকার। তো আমি দেখো প্রথমে ঝাঁটা হাতে নিয়ে নিয়েছি, প্রথমে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নেব। আর এই কাপড়গুলো আমি কালকেই বের করে রেখেছিলাম, সব কাপড়গুলো। আর এই সবগুলো হচ্ছে শীতের জামা কাপড়। আমি এই শীতের জামা কাপড়গুলো ধুয়ে সব তুলে দেবো, কারণ আমাদের এখানে শীত তো চলে গেছে, এখন সেরকম তো শীত নেই সেই জন্য। কিন্তু তাও হালকা হালকা ঠান্ডা লাগছে পরশুদিন থেকে। তো যাই হোক, সেইগুলো লাগবে না, অনেক মোটা মোটা জিনিস। আর এই সোফাটা হচ্ছে আমি কালকেই গুছিয়েছি, কিন্তু আমার ছেলেরা তো তোমরা জানো কীরকম দুষ্টু। আমি শোয়ার আগে না গোছালে আবার সেই সকালবেলা গোছাতে হয়। তো শোয়ার আগে আমি গোছাইনি, কালকে সন্ধ্যেবেলা গুছিয়েছিলাম। ছেলেরা আবার সেই দুষ্টুমি করে সব নোংরা করে দিয়েছে, সেগুলো আমি আবার পরিষ্কার করে নিচ্ছি। আর ওদের দুষ্টুমি তো কী বলবো তোমাদের, এতটা দুষ্টুমি করে, আমি এই পরিষ্কার করি এই নোংরা করে দেয় ওরা। সব জিনিস সারাক্ষণ আমার নোংরা করতেই থাকে আর আমি পরিষ্কার করতেই থাকি। দেখো, আমি কিন্তু কালকে শোয়ার সময় ঘরটা আমি ঝাড় দিয়ে শুয়েছিলাম, তারপরে ওরা একটু দেরি করে শুয়েছিল বলে দেখো ওই রাত্রেবেলা ওরা চকলেট খেয়েছে আর ঘর শুধু নোংরা করে ওরা রেখে দিয়েছে, এত দুষ্টু। আর এই টেবিলটা দেখো, এই টেবিলটা আমার ছেলের বইপত্র সব ভর্তি, পড়বে আর সারাক্ষণ ও নোংরা করবে। তো আমাদের উঠোনটা দেখে নাও, আমাদের উঠোনে এত নোংরা, কালকে বিকেলে ঝাড় দিয়েছিলাম, তাও দেখো ওপরে গাছ তো সারাক্ষণ পাতা পড়তে থাকে। আর ধবলি আর শ্যামলির জন্য তো রাস্তাটা সারাক্ষণ নোংরা হয়েই থাকে। আর বাবা দেখো ওখানে খড় কাটছে। তো এবারে আমি ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা। আর সকালবেলা একটু আমার ঝাড় দিতে অনেক কষ্ট হয়, কারণ কোমরে যেন খুব যন্ত্রণা হয়, তাও কষ্ট করে ঝাড় দিই। মাও কিন্তু ঝাড় দিয়ে নেয়, আমি একা দিই তা না, মাও মাঝে মধ্যে কিন্তু ঝাড়টা দিয়ে দেয়। তো এই দেখো সব স্টুডেন্টরাও এসছে, তাই এখানে সাইকেলগুলো রাখা আছে, সবগুলো এবার সরিয়ে সরিয়ে আমার ঝাড় দিতে হয়। ওরা আসার আগে কিন্তু আমি ঝাড়টা দিয়ে নিই, বাট আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো সেই জন্য আমার আবার ওই সাইকেলগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিতে হবে। আমার খুব বিরক্ত লাগে সাইকেল টাইকেল সরাতে, যেন ফাঁকা থাকলে আমি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে চলে যেতে পারবো সেই জন্য। জানো তো আমাদের উঠোনটা কিন্তু আরও বড় ছিল, কিন্তু ওইখানে খুঁড়েছে বলে ছোট হয়ে গেছে। আমি একটু বেঁচে গেছি, তাই না বলো? তো এই দেখো আমি কাপড়গুলো কাচবো কিনা ভাবছি, তো মা বলে না না কাচতে হবে না, আজকে মনে হচ্ছে যে রৌদ্র হবে না, এই মোটা মোটা জিনিসগুলো কেচে দিলে শুকোবে না। তো আমি রেখে দিলাম। তারপরে এই ছেলেরা উঠে গেছে, আমাকে ডাকছিল মা মা করে, তো আমি আসলাম, এবার ওদের জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। আর অনেকটাই ঠান্ডা, না পরালে তো হবে না, পরাতাম না আমি, কিন্তু এই আজকে পরাচ্ছি। ঠান্ডাটা কমে গেছিলো, কিন্তু এখন আবার ঠান্ডা পড়েছে, নইলে আবার ছেলেদের সর্দি কাশি হয়ে যাবে সেই জন্য। তো আমি এবার পরিয়ে দিচ্ছি। কীরকম দুষ্টুমি করছে দেখো আমার সঙ্গে, এত দুষ্টু কী বলবো, সকাল থেকেই শুরু করে দিয়েছে আমার সঙ্গে, কতটা যে দুষ্টুমি করে তোমাদের কি বলবো। সারাক্ষণ দুষ্টুমি, আমার চেল্লাতে চেল্লাতে গলা ব্যথা হয়ে যায়। জানো তো, আমার বড় ছেলে যখন বাড়ি না থাকে তখন আমি অনেক শান্তিতে থাকি, কারণ ও খুব দুষ্টু, ওর জন্য ছোটোটাও কিন্তু দুষ্টুমি করে। ও যদি স্কুলে চলে যায় তাহলে আমি কিন্তু খুব শান্তিতে থাকি। সত্যি ওর দুষ্টুমি আমি মেনে নিতে পারি না, এত যে দুষ্টু কি বলবো। এরকম বাচ্চা যেন কারোর ঘরে না হয়, খুব শান্ত বাচ্চা যেন হয় আমার, বড় ছেলের মতো কোনো বাচ্চা যেন না হয়। তো দেখো এবার আমি ঘরটা মুছে নিচ্ছি, আর তারপরেই দেখো এইবারে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমার রাত্রেবেলা করে আমি বাসনগুলো মেজে রাখি, কিন্তু কালকে আমি মেজে রাখতে পারিনি, একটু রাত হয়ে গেছিলো বলে আমি মাজিনি। আর নইলে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে কিন্তু আমি বাসনগুলো সব মেজে রাখি। আর এবার দেখো আমি জল গরম করে নিচ্ছি, ও সকাল করে গরম জল খাই, তো সেই জন্য ওর জন্য জল গরম করে নিচ্ছি। আর এই গ্যাসে এইখানে আমি ম্যাগি বসিয়ে দেবো আবার ছেলেদের জন্য, ওদের আজকে ম্যাগি দেবো। আর অন্যদিন কিন্তু আমি ভাত দুধ মুড়ি এসবই খাওয়াই, কিন্তু আজকে একটু ম্যাগি খাওয়াবো। আর ছেলের তো স্কুল নেই, আজকে রবিবার। আর তারপরে মা বলে আমার খিদে পেয়েছে, আমারও খেতে দিয়ে দেয়, তো মায়েরও একটু দুধ গরম করে মাকেও দিয়ে দিলাম। মাও একটু খই মুড়ি খই আর দুধ
দুধ খেয়ে নিচ্ছে। মা তো খুব ভালোবাসে এইসব খেতে, তো মাও দেখো কি আরাম করে খাচ্ছে। কিন্তু আমার কুটুসোনাকে ম্যাগি দিচ্ছে, আর ম্যাগি খায়নি, ও তো দুধ খুব ভালোবাসে, তো ও দুধটাই খাবে, ও ম্যাগি খাবে না। তো আমি ওকে বললাম তোমাকে আমি দেবো, তোমার জন্য রেখে দিয়েছি, তুমি খেয়ে নাও। তারপরে ও ম্যাগিটা খাচ্ছে আর ও বাটি নিয়ে বসে আছে, ও দুধ খই খাবে বলে। আর এইদিকে দেখো আমাদের আরেক দুজন বসে আছে, ওরাও খই খাচ্ছে। এই পুচকিটা দেখো শুধু খই খাচ্ছে, মানে ও খই খেতে ভালোবাসে। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এবার একটু আমি রূপচর্চা করে নিচ্ছি আর মা কালী সেজে নিচ্ছি। আর ও বলে যে তুমি তো মা কালীর মতো হয়ে গেছো। তো মা সবজি কাটছিল, আমি বলি মা একটু এসো তোমাকে মাখিয়ে দিই। মা মাখবে না, তাই বললাম এসো না, এসো একটু মাখিয়ে দিই। তাই মাকে জোর করে মাখিয়ে দিলাম। আর এবার দেখো চলে এসেছি আমি পুকুরে। এটা হচ্ছে আমাদের পুকুর, তোমরা তো সবাই যেন দেখেছো। তো আমরা এই পুকুরে এসে কাচাকুচিগুলো করি, আর মাঝে মাঝে সব কিছু কিন্তু আমরা বাড়িতেই করি, শুধু কাচাকুচিটা আমরা পুকুরে করি। তো স্নান হয়ে গেছে, এবার আমি পুজো করছি। তো এই দেখো আমি মানে অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে, কারণ দেখো আমাদের মন্দির ছিল না, আমার খুব অসুবিধে হতো ঠাকুর মানে পুজো দিতে। ওই একটা ঘরের মধ্যে আমার ছেলে তো খুব দুষ্টুমি, ছেলেরা সারাক্ষণ আমাদের ঠাকুরের সিংহাসন ছোবে, মানে সারাক্ষণ দুষ্টুমি করবে, সেই জন্য আমার খুব খারাপ লাগতো। তো মাকে বলে তাড়াতাড়ি মন্দিরটা করো, তো সেই জন্য আমাদের এবার মন্দির হচ্ছে। আর এই দেখো আমাদের ফুলের বাগানে কত ফুল ধরেছে। আমি ফুলের গাছগুলো লাগিয়েছিলাম, কারণ আমাদের এখানে ফুল পাওয়া যায় না সেরকম। আমি যেন পুজো দিতে পারি ঠাকুরের খুব ভালো করে ফুল তুলে, তো সেই জন্য আমি গাছগুলো লাগিয়েছিলাম। তো দেখো ফুলগুলোও কী সুন্দর হয়েছে, কত সুন্দর ফুল হয়েছে। আর আমি রোজ রোজ এখান থেকে ফুল তুলে নিয়ে আমি পুজো দিই। আমার তো মানে পুজো দিতে তো খুব ভালো লাগে, আরও এতগুলো ফুল পেলে তো আরও ভালো লাগে, তাই না বলো? তো দেখো আমি এবার পুজো দিচ্ছি। আর এই ঘরের মধ্যে একটা ঘরে না খুব অসুবিধে হয়ে যায়, আর মন্দিরটা হচ্ছে বলে আমার কিন্তু সত্যি খুব আর আনন্দ হচ্ছে। কিন্তু সবে ভিতটা খুঁড়ে গেছে, এখনও কিন্তু আসেনি কাজে, কবে আসবে কাকার বলা হচ্ছে কিন্তু আসছে না। আমরা ভাবছি অক্ষয় তৃতীয়ার মধ্যে আমরা মন্দিরে মানে মা ঠাকুর নিয়ে যাব, কিন্তু জানি না কি হবে। তো দেখা যাক, যা করবে ভগবান, মানে ভগবান যেটা চাইবে সেটাই হবে। তো দেখা যাক কি হয়। তো এবার আমি খুব মানে ভক্তিবারে পুজো করে নিচ্ছি। তো এবার আমার পুজোটা হয়ে গেছে। তো এই দেখো মায়ের সবজিগুলো কেটে রেখেছে, আমি এবার রান্না করব। তো আমার রান্না বাড়া হয়ে গেছে, এবার আমার খুব খিদে পেয়ে গেছে। এবার আমি আর কুটুসোনা সবাই খেতে বসে গেছি। তো ওরা বলছিল যে আমি একটু ফোন দেখব, তো ফোন দেখে খাবে। সত্যি আমার খুব বিরক্ত লাগছিল বলে দেখুক গে, তাই বলে আমি ফোনও দেখিয়ে দিচ্ছি। আর দেখো কুটুসোনা দেখছে যে কখন ফোনটা দেবে। আর আজকে দেখো আজকে আমাদের সবাই মাথা খেতে ভালোবাসে, এই জন্য আজকে শুধু আমাদের মাছের মাথা দিয়ে গুঁড়ি কচুর ঝোল করেছি। তো সবাই দেখো, আমার ছেলেও খুব খুশি, সারাক্ষণ মাথা খাবে। আর আমার খিদে পেয়েছে বলে আমি আগে খেতে শুরু করে দিয়েছি। তো এখন দুপুরবেলা সবাইকে ছেলেদের ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমি দেখো একটু ভিডিও করব বলে রেডি হয়ে এসেছি। তো গাছের ফুলগুলো শুকিয়ে গেছে দেখছি, তো এই ফুলগুলো আমি একটু তুলে ফেলে দিচ্ছি। তো এখন বিকেল হয়ে গেছে, আমার কুটুসোনারাও উঠে গেছে, আমার বড় সোনা ওদিকে খেলতে গেছে, আর আমার কুটুসোনা দেখো আমার সঙ্গে খেলছে, আর মা পাতা চাষছে। তো কুটু দেখো কীরকম দুষ্টুমি করছে আমার সঙ্গে, আর মায়ের অবস্থা দেখো, মা কীরকম করে বসে আছে, কীরকম দুষ্টুমি করছে দেখো কুটুসোনা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো চলো সবাই ভালো থাকবে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।